She fought like a lioness to protect her boys. Just imagine their horror. শিরি বিবাসের মৃতদেহ ফেরত না দেওয়ায় হামাসকে মূল্য দিতে হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি অনুযায়ী জিম্মি শিরি বিবাসের মৃতদেহ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় হামাসকে এর খেসারত দিতে হবে। শুক্রবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা শিরিকে এবং আমাদের জীবিত ও মৃত সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই নিষ্ঠুর ও জঘন্য চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে সম্পূর্ণ মূল্য দিতে হবে। ইসরায়েলি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃহস্পতিবার হামাস কর্তৃক স্থানান্তরিত 4টি মৃতদেহের মধ্যে একজন অজ্ঞাত পরিচয়ের নারী রয়েছেন, যিনি শিরি বিবাস নন। হামাসের দাবি 33 বছর বয়সী শিরি ও তার 2 সন্তান, একজনের বয়স 5 যার নাম আরিয়েল এবং ক্যাফির যার বয়স 2 বছর, তারা ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন, যেখানে হামাসের কোনো হাত ছিল না। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় বৃহস্পতিবার রেড ক্রসের কাছে 4টি মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। এর মধ্যে শিশু ক্যাফির, অ্যারিয়েল, তাদের মা শিরি বিবাস এবং আরও একজনের মরদেহ ছিল বলে জানানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফেরত পাঠানো 4টি মৃতদেহের মধ্যে শিরি বিবাস নেই, অর্থাৎ যে নারীর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে সেটি শিরি বিবাসের নয়। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বলেন, হামাস নিন্দনীয় আচরণ করেছে। তারা গাজার এক নারীর মৃতদেহকে কফিনে রেখে তা শিরি বিবাসের মরদেহ বলে দাবি করেছে। শিরি, তার 2 সন্তান এবং স্বামী ইয়ার্ডেনকে 7 অক্টোবর 2023 সালে হামাস অপহরণ করেছিল। ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি। এর ফলে চলমান যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। তবে শনিবার মুক্তি পাওয়ার কথা থাকা 6 জীবিত জিম্মির হস্তান্তর বিলম্বিত হবে কিনা কিংবা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনায় কোনো প্রভাব পড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়, বা শিরি বিবাসকে নিয়ে যুদ্ধবিরতি চুক্তি আহত হবে কিনা সেটিও এখন আলোচনার ব্যাপার। শফিউল মাওলা, কালের কণ্ঠ।